जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे द्वयो स्थित्वा प्रणमामि। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী স্বামীজি মহারাজের চরণে পুষ্ট প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণের পার্শ্ববৃন্দ আজকের এই পবিত্র দিনে তাদের পাদপত্রে তুল্যবলুণ্ঠিত প্রণাম এবং বিশেষ করে শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সহ যে সুমহান গুরু পরম্পরায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে সাধনার ধারা গড়ে উঠেছে, সেই গুরু শিষ্য পরম্পরা তার প্রতিও আপনি প্রণতি। আমার আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী মা এবং তার গুরু ভা, তার গুরু শক্তি। আমরা জানি যে অবতার যখন পৃথিবীতে আসেন, তিনি যুগোপযোগী সব নিয়ে এই পৃথিবীতে অবতরণ করেন। অবতারের আসার কারণ ভগবান গীতায় ভগবান তার শ্রীমুখে বলছে যে যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ধর্ম সংস্থাপন, দুষ্টের নাশ, শিষ্টের পালন, সাধুগণের রক্ষা, তার জন্য তিনি পৃথিবীতে নরশরীর পরিগ্রহ করে আবির্ভূত হন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে সময় এবং সমাজের প্রেক্ষাপটে পৃথিবীতে এসেছিলেন, ভারতবর্ষ তথা এই বাংলায়, ঠিক তখনও পূর্ব যারা অবতাররা ছিলেন, পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আচার্য শঙ্কর প্রমুখ, তার একটি পাশ্চাত্যের প্রবল জড়বাদের অভিঘাত যখন এই ভারতবর্ষকে এসে আঘাত করেছে, এবং মনে রাখবেন ব্রিটিশ ভারতবর্ষের রাজধানী কলকাতা তার প্রথম প্রবলভাবে তার প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়েছে। ঠিক সেই সময় শ্রীরামকৃষ্ণদেব তার সাধনা, তার জীবন দিয়ে প্রমাণ করলেন যে ভারতবর্ষের যে শাশ্বত সনাতন আধ্যাত্মিক যে ঐশ্বর্য, যা ভারতবর্ষ চিরকাল সন্ধান করেছে, তার সাধন পরম্পরায়, তার আচার্যদের দ্বারা 10টা পুরুষ, প্রকৃতিবীর পুরুষ, সেই আত্মানুসন্ধান, সেই ঈশ্বর অভিমুখী যে জীবন এবং মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মসাক্ষাৎকার, এবং যা ভারত একেবারে প্রথম সময় থেকে ভারতীয় সভ্যতার বৈদিক ঋষিরা যে উচ্চারণ করেছিলেন, এটার নিয়ম নিত্যমেবার সমস্তম নাতঃ পরং বেরিতব্যম কিচ্ছে। তারা সেই সত্যকে জানতে চেয়েছিলেন, সেই আত্মতত্ত্ব বা সেই ঈশ্বর তত্ত্ব, সেটি যে অত্যন্ত দৃঢ় ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণ সেটিকে আবার সেই প্রবল একটি জড়বাদী
সমাজ এবং সভ্যতার মধ্যে দাঁড়িয়ে তিনি সেটাকে সুপ্রতিষ্ঠিত করলেন। তার বার্তাবাহ রূপে আমরা পেয়েছি আচার্য স্বামী বিবেকানন্দ এবং তার অপরাপর সন্ন্যাসী সন্তানদের। শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গে এনেছিলেন আমরা জানি শ্রী শ্রী মা সারদা দেবীকে। আমাদের আচার্যরা বারবার বলছেন নাস্তি মাত্রে সমগুরু। ভারতবর্ষে মাকে যথার্থ সব থেকে শ্রেষ্ঠ গুরু বলা হয়েছে। পিতা মাতা তাদেরকে গুরু দেবতা এই রকম ভাবে বিবৃত করা হয়েছে। পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, এটি আমাদের একটি সনাতন পরম্পরা। এবং শ্রেষ্ঠ গুরুকে যিনি তার সৃষ্ট তার যে প্রকৃতি সেই অনুসারে তাকে যথার্থ লক্ষ্যের দিকে নিয়ে যান। শ্রী শ্রী মা তার জীবন দিয়ে ঠিক শ্রীরামকৃষ্ণের মতোই এই কাজটি করেছেন। ঠাকুর যেমন বলতেন যার পেটে যেমন সয়, শ্রী শ্রী মাও ঠিক প্রকৃতি অনুসারে তিনি অগণিত সন্তানকে দীক্ষা দিয়েছেন এবং তাদেরকে জীবনের যে অভীষ্ট লক্ষ্য সেই দিকে এগিয়ে নিয়ে গেছেন। লৌকিক অর্থে তিনি জননী না হলেও তিনি হয়ে উঠেছিলেন বিশ্বজননী। অগণিত সন্তান তাকে মা বলে ডেকেছে। তিনি বলছেন আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্য সত্য জননী। এখন গুরু কে? আমাদের শাস্ত্র বলেন গুরু হচ্ছেন তিনি যিনি কে যথার্থ গুরু। গুরু হচ্ছেন যিনি শিষ্যের এই অজ্ঞান সেইটি তার থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করেন। শিষ্যের যে অজ্ঞান থেকে তিনি তাকে জ্ঞানের বা আলোর দিকে নিয়ে আসেন। শ্রী শ্রী মা ছিলেন সেই রকম যথার্থ গুরু। শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আবার ঠাকুর বলছেন ও জ্ঞানও দায়িনী। এবং অদ্ভুত ব্যাপার, তিনি একাধারে গুরু, পুরুষ শক্তি এবং তিনি হচ্ছেন উলার শক্তি। শ্রী শ্রী মায়ের জীবনীকার গম্ভীর মহারাজ তিনি লিখছেন যে এই সমস্ত বিষয়গুলি তার দেহ এবং মন অবলম্বনে প্রকাশিত এক অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ। এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা যায় না। ঠিক সেই কারণে আমাদের ধারণা শক্তির যে অক্ষমতা, তার জন্য আমরা মাকে জননী, গুরু, দেবী এইভাবে ব্যাখ্যা করেছি। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে যে তার জীবনে এই সবকটি দিক প্রকাশ করতে পেরেছে। মানবী ভাব, দেবী ভাব, গুরু ভাব, অবশ্যই মাতৃভাব। তিনি কন্যা মা তার নিজের গর্ভধারিণী জননের অনেক সেবা করেছেন মা নিজের হাতে। যথার্থ পত্নীর মতো তিনি শ্রীরামকৃষ্ণের একেবারে প্রাণ দিয়ে সেবা করেছেন। রামকৃষ্ণ গত প্রাণা তিনি ছিলেন। একবার এক সন্তানকে মা দীক্ষা দিয়েছেন, দিয়ে বলছেন যে দেখো বাবা 108 বার মন্ত্র জপ করবে, আর কিছু করতে হবে না, বাকি সব আমি করব। কত জন্ম জন্মান্তর ঘুরতে ঘুরতে এতদিনে ঘরের ছেলে ঘরে এসে পৌঁছেছ, আর আপনা কি। আর এক ভক্ত দেখুন মাকে একবার বলছে মা সাধন ভজন তো কিছু করতে পারি না, আর কখন হচ্ছে কিছু করতে পারবো এমনও মনে হয় না। মা সস্নেহ ভাবে তাকে বলছে
কি আর করবে, যা করছো তাই করে যাও, মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন, আমি আছি। আবার একজন সন্তানকে মা এমন ভাবে গভীর আস্থার বাণী শোনাচ্ছেন, বলছেন যা করছো করে যাও, হয় কি আমি তো রয়েছি। একবার ইন্দ্রদয়াল ভট্টাচার্য, পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বেশি সাধন ভজন করতে পারছেন না। তো মাকে গিয়ে হৃদয়ে আকুতি জানাচ্ছেন। তো মা তাকে আশ্বস্ত করে বলছেন যদি মা বলে বিশ্বাস থাকে তবে ওসবের দরকার কি। তো এইরকম সব ব্যাপার। একজন মায়ের কাছে এসেছে, খুব তার প্রাণে হতাশা, তার বয়স হয়ে গেছে। দেখুন এই ঘটনাগুলো কত গুরুত্বপূর্ণ। তার বয়স হয়ে গেছে, তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র পেয়েছিলেন মায়ের কাছ থেকে, কিন্তু জীবনে তেমন কিছু করে উঠতে পারে। মায়ের কাছে এসে খুব কান্নাকাটি করছে। মা বলছেন ভাই কি বাবা, তোমরা সাধন ভজন আর কি করে করবে, আমি তো তোমাদের জন্য করছি। তোমরা যে যা খুশি করো না কেন, শেষকালে ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। সর্বদা মনে রাখবে তোমাদের পিছনে একজন আছেন যিনি সর্বদা রক্ষা করবে। এই হচ্ছে মায়ের যে একেবারে বিরাট গুরু শক্তি, একমাত্র সিদ্ধ গুরু এবং যথার্থ সদ্গুরু, জগৎগুরু এইরকম আশ্বাস দিতে পারেন। সাধারণভাবে সীমিত শক্তি সম্পন্ন গুরুদের পক্ষে এইরকম আশ্বাস দেওয়া সম্ভব নয়। তো একজন মাকে বলেছিলেন, মা আমি কি তবে রসাতলে গেলুম? হ্যাঁ, মা বলছেন কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? বিধিরও সাধ্য নেই আমার ছেলেদের কিছু পরে। এইরকম কথা, এরকম কনভিকশন, এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। মনে রাখবেন এই যে কটি বললাম এগুলি কিন্তু ভীষণ ব্যতিক্রমী। সাধারণভাবে কিন্তু মা সাধন ভজন করার প্রতি, পুরুষকারের প্রতি ভীষণ গুরুত্ব দিতেন। মা বলছেন দেখো আগে আত্মকৃপা, আবার অন্য জায়গায় বলছেন দেখো কিছু একেবারে সিলেক্টেড নির্দিষ্ট ভক্তের ক্ষেত্রে এরকম কথা বলেছে। তো বাকিদের বলছেন যে দেখো আগে আত্মকৃপা, তারপরে গুরু কৃপা। মা এরকম বলছেন সাধন বিনা খাদ্য বস্তু কবু না মিলে বাবা। একজনকে বলছেন চন্দন না ঘষলে কি গন্ধ বের হয়? তারপরে মা ওই পতঞ্জলি যোগসূত্রে যে অভ্যাসের কথা আছে, গীতাতেও যে অভ্যাস যোগের কথা বলা আছে, তিনি সন্তানদের বলছেন দেখুন, বলছেন অভ্যাসে কত শক্তি। এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মানে তিনি কিন্তু ভীষণভাবে পুরুষকারের ওপরে জোর দিচ্ছেন। কিন্তু তার কাছে যখন তার শিষ্যরা আসতেন, সাধকরা আসছেন, যারা ভগবানকে লাভ করতে ইচ্ছুক, এই পুরুষকার সাধনার কথা বলার পাশাপাশি তাদেরকে আবার আরেকটি মোক্ষম কথাও মা বলছেন। অধ্যাত্ম জীবনের যেটি সর্বশ্রেষ্ঠ কথা, সেটি হচ্ছে ঈশ্বর কৃপা। কৃপা। একজন সন্ন্যাস তাকে জিজ্ঞাসা করছে, বলছেন কি করে ভগবান লাভ হয়, পূজা জপ ধ্যান এসবে কি হয়? সুশ্রীমা একটা অদ্ভুত ভাবে ছিলেন, বলছেন কিছুতেই না। তো সেই সন্ন্যাসী সন্তান অবাক হয়ে গেছেন, বলছেন কিছুতেই না? মা বলছেন কিছুতেই। আবার প্রশ্ন করছেন কিছুতেই না? মা বলছেন কিছুতেই। দৃঢ় হও। 2-3বার এরকম হবার পরে সেই সন্ন্যাসী সন্তান একটু পাজল হয়ে গেছে। তবে কিসে হয়? মা কিন্তু পরিষ্কার উত্তর দিচ্ছে, শুধু তার কৃপাতে হয়। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। এইখানেই কিন্তু একদিকে মা জগৎগুরু, একেবারে কখনো তিনি একাধারে
সন্তানকে পুরো অভয় দিচ্ছে, বলছে আমি করে দেব। কিন্তু সেটি খুব সুনির্দিষ্ট সুনির্বাচিত কয়েকজনের জন্য, সাধারণভাবে কিন্তু এটি প্রযোজ্য নয়। মা বলছেন যে পূজা জপ ধ্যানে সব করতে হয়, এতে মনের ময়লা কাটে। আবার বলছেন ফুল নাড়তে নাড়তে যেমন ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে যেমন গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। এই মক্ষম একটি কথা, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। অনেক শাস্ত্র প্রমাণ আছে, মহর্ষি পতঞ্জলি ভোগবাসনার কথা উল্লেখ করেছে, এবং এই ভোগবাসনা থেকে যে ভোগবৃত্তি, সেগুলি আমাদের পুনঃ পুনঃ নানান ধরনের কর্মে নিযুক্ত করে। তো বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর বলছেন বাসনা প্রক্ষয় মোক্ষঃ, বাসনা যখন শেষ হবে তখন একেবারে নিঃশেষে ক্ষয় হয়ে গেলে তখন মানুষ মুক্ত হয়ে যায়। মা বলছেন বাসনা থাকতে জীবের গতায়াত হয় না, বাসনাতেই দেহগতে দেহান্তর হয়। আবার বলছেন বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ। এবং তিনি বলছেন এই বাসনা মুক্তি পথের অন্তরায়। তাই মায়ের একেবারে মা গুরু হয়ে, জগৎ গুরু হয়ে যেন আমাদের সকলকে বলছেন এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এইটা ভীষণ ব্যাপার। শুধু প্রার্থনায় নয়, তার সঙ্গে আরেকটি জিনিসও শ্রী শ্রী মা তার গুরু রূপে তিনি আমাদের উপদেশ দিচ্ছেন। বলছেন আরেকটি কথা, ব্যাকুলতা। মা বলছেন আসল কথা কি জানো, প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায়। অনুরা ব্যাকুলতাই হচ্ছে আসল। এইটা খুব গুরুত্বপূর্ণ। এই পতঞ্জলি বলছেন তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান, মানুষের জীবন কি করে চলবে, বলছেন তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান এটি হচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। খুব সুন্দর ব্যাখ্যা আছে, যোগসূত্র, তার উপরে আশ্র আছে, ব্যাসপাঠ্য আছে, তো অনেকগুলো বোধবৃত্তি রয়েছে। তো আপনারা দেখবেন প্রণিধান এটিকে একবারে সম্পূর্ণভাবে সমর্পণের কথা বলা হচ্ছে। মা বলছেন এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে তার কি সাধ্য। হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করবেন। শ্রী শ্রী মা আর এই তার গুরুর শক্তি, গুরু ভাব, তিনি জগতের সকলকে অভয় দিয়ে গেছেন। একবার অনেক দূর দেশ থেকে একজন দীক্ষা প্রার্থী এসেছেন। তিনি মায়ের একটু শরীরটা অসুস্থ, তো শারদানন্দজির নির্দেশে তখন মায়ের সঙ্গে দেখা দেওয়া হচ্ছে না, তো বাদানুবাদ শুরু হয়েছে। অকস্মাৎ অসুস্থ মা আলুথালু ভাবে সেখানে উপস্থিত হচ্ছেন। সেবককে বলছেন কেন তুমি আসা বন্ধ করেছ? সেবক বলছেন শরৎমা নিষেধ করেছে, অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরো খারাপ। মা বলছেন শরৎ কি বলবে, আমাদের ওই জন্যই আসা, আমি ওকে দীক্ষা দেব। এবং মা গুরু হয়ে আমাদের বলেছেন যে তার সেই বিখ্যাত কথা, ভয় কি বাবা, হ্যাঁ আমি মা থাকতে ভয় কি। এবং তিনি পরিষ্কার বলছেন যে আমি সতেরো মা, অসতেরো মা। আশ্রিতের প্রতি দয়ায় করুণায় তিনি আত্মহারা হয়ে যেতেন। তিনি প্রকৃতপক্ষে যখন গুরু হয়েছে তখন এই দেবী ভাব, মানবী ভাব, কন্যা ভাব, জায়া ভাব, সব কিছুর ওপরেও যেটি তাকে অধিকার করত সেটি হচ্ছে মাতৃভাব,
তিনি বলছেন, আমি মা, সকলের মা। আজ এই পবিত্র দিনে শ্রী শ্রী মায়ের চরণে আবারও আমরা আপুরি প্রণাম জানাই। পুণ্যত্রয়ের কাছে প্রার্থনা যেন আমরা এই যে পবিত্র গুরু পরম্পরা, যে সিদ্ধ মন্ত্র, যে পরম্পরা আমরা অনেক সৌভাগ্য বটে তরিক হতে পেরেছি, আমরা যেন সেই গুরু নির্দিষ্ট পথে, তাদের পথে, এবং আমাদের ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের গুরুরা রয়েছেন, ঠাকুরমা স্বামীজির সেই সিদ্ধ মন্ত্র তাদের মধ্যে দিয়ে আমাদের কাছে এসেছে। আমরা আজকের এই পবিত্র দিনে তাদের সকলকে, সমস্ত গুরু আচার্য একটি পরম্পরার প্রতি আবার প্রণাম নিবেদন করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।